আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আগামীকাল শুক্রবার, এই শুক্রবারের রাত্রিতে এমন একটি ইবাদত আছে, এমন একটি নামাজ আছে, যেই নামাজটি যদি আপনি পড়েন, আপনার সকল প্রকার মনের আশা আকাঙ্ক্ষা, সকল প্রকার বিপদ আপদ এবং আপনার যত মুসিবত রয়েছে, প্রয়োজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। এই জুমার রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত করতেন, অর্থাৎ কিয়ামুল লাইল, সারা রাত্রি নামাজ পড়তেন। নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম খতম করতেন, তেলাওয়াত করতেন। তাহলে এই যে জুমা রাত, এই রাতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। তো আসুন আমরা জেনে নেই যে এই জুমার রাত্রিতে এমন কি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকল প্রকার মনের আশা পূরণ করে দেবে। প্রথম কথা হচ্ছে, এই জুমার রাত্রির শেষ ভাগে, অর্থাৎ আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে রাত্রি 12টার পর থেকে শুক্রবার জুমার রাত শুরু হয়ে যাবে। তো এই জুমার রাত্রিতে আপনি এই আমলগুলো যদি করেন, অবশ্যই এটার ফল আপনি পেয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে, মাত্র 2 রাকাত নামাজ, শুধুমাত্র 2 রাকাত নামাজ আপনি এই জুমার রাত্রিতে যদি এই নিয়মে পড়েন, ইনশাআল্লাহ অবশ্যই এটার ফল আপনি পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, কীভাবে আপনারা পড়বেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর ভিতরে। যদি আপনি এই আমলটা করেন, তাহলে আপনার সকল প্রকার মনের আশা, আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনি এই নামাজটা পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাকে খুব দ্রুত টাকার ব্যবস্থা করে দিবেন। এবং যদি মামলা মোকদ্দমার ভিতরে পড়ে যান, অবশ্যই আল্লাহ তাআলা সেটা থেকেও আপনাকে হেফাজত করবেন। তো আমলটি কিভাবে করবেন? এই রাত্রিতে, রাত্রি 12টার পরে আপনি উত্তমরূপে অজু করবেন। উত্তমরূপে অজু করে জায়নামাজ বিছিয়ে আপনি প্রথমত 2 রাকাত নামাজের নিয়ত করবেন। নামাজটি হচ্ছে নফল নামাজ। তো 2 রাকাত নামাজ আপনি পড়ে নিলেন। প্রথমে তাকবীর বলে হাত বাঁধলেন, এরপরে সানা পড়লেন। সানা পড়ে এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা মিলায়ন করবেন। অন্য একটি সূরা মিলায়ন করার পরে আপনি রুকু সেজদা করে নেবেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতেও আপনি সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলায়ন করে নেবেন। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে সেই জায়গায় আপনি বসে পড়বেন। সেই জায়গাতেই বসে প্রথমত আপনি চক্ষুটা বন্ধ করে 1 থেকে 2টা মিনিট আপনি মোরাকাবা করবেন। আপনি মনে মনে ভাববেন যে আমি এই পর্যন্ত যতগুলো গুনাহ করেছি আর এই গুনাহ করব না, এবং যতগুলো ভালো কাজ করেছি সে ভালো কাজের দিকে আপনি খেয়াল করবেন, এবং আপনার যেটা প্রয়োজন, কাঙ্ক্ষিত বিষয়, সেটি আপনি মনে মনে ধারণা করবেন। এবার আসুন, এরপরে প্রথমে আপনাকে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ যে কোনো দরুদ আপনি জানেন, সেই দরুদই আপনি পাঠ করবেন। এরপরে 11 বার দরুদ পাঠ করার পরে আপনি একবার বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে বিসমিল্লাহ সহকারে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। 3 বার সূরাতুল ইখলাস পাঠ করার পরে এবার আপনাকে সেই জায়গায় বসে এবার সূরাতুল কাউসার 101 বার আপনাকে পাঠ করতে হবে। 101 বার পাঠ করার পরে আবার আপনি 7 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপরে সেই জায়গায় বসে যদি তাসবিহ থাকে তাসবিহ হাতে নেবেন, আর না হয় হাতের আঙ্গুলিগুলো গুনে গুনে আপনি পড়ে নেবেন। 99 বার পড়বেন ইয়া মালিকু, ইয়া মালিকু পড়বেন 99 বার। এরপরে ইয়া রাজ্জাকু পড়বেন 99 বার। এরপরে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এটি আপনি 100 বার পাঠ করবেন। ইয়া জিল জালালি ওয়াল ইকরাম, এটি আপনি 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে এবার সেই জায়গায় বসে আপনি 2 হাত তুলে আল্লাহর দরবারে আপনার যেটা প্রয়োজন সেটা এমনভাবে চাবেন যাতে আপনার চোখের পানিটা অজরে পড়ে।
এবার এটা বলার পরে, এই দোয়াটা করার পরে আপনি সাথে সাথে সেই জায়গা থেকে উঠবেন না, না উঠে সেখানে কিছুক্ষণ বসে থাকবেন। দর্শক মণ্ডলী, এই দোয়াটা, এই আমলটা কবুল হওয়ার জন্য প্রথমে 3টি শর্ত আপনাকে মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো হারাম খাবার থেকে বিরত থাকতে হবে, হারাম খাবার খাওয়া যাবে না এবং নাফরমানি করা যাবে না। 3য় নাম্বার হলো আপনাকে মিথ্যা কথা বলা যাবে না। এই 3টি কাজ যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে জুমার রাত্রিতে এই আমলটি করলে আপনি এটার ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা জুমার রাত্রিতে এই আমলটি করে নিই, আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন।